আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলু পাতা, মিষ্টি আলুর পাতা। এই পাতাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আমি আলু পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই পাতাটা রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, তেমনি ইলিশ মাছ দিয়েও রান্না করলে আরও ভালো লাগে। আর লবণ ইলিশ যেটা, সেটা দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো এই পাতাটা আমার খুবই প্রিয় একটা পাতা। যারা গ্রামে থাকেন তারা পাতাটা দেখেই চিনতে পারবেন। আর এই পাতাগুলো আনাচে কানাচে বাড়ির বিভিন্ন জায়গায় এমনিতেই হয়ে থাকে, লাগাতে হয় না। একবার লাগালেই প্রত্যেক বছর সেখান থেকে শিকড় থেকে পাতা গজাতে থাকে, মানে চারা উঠতে থাকে আর কি। তো আমার যখন ইচ্ছে হয় তখন আমি পাতা তুলে রান্না করি, ভালো লাগে খেতে আর কি। তো এখানে ছোট চিংড়ি নিয়েছি কারণ আমার ঘরে এটাই ছিল। বড় চিংড়ি হলে আরও ভালো হতো। তো ছোট চিংড়ি দিয়ে রান্না করলেও ভালো লাগে, খারাপ না। যারা কখনো খান নাই তারা ট্রাই করে দেখতে পারেন। আর আমি বরাবরের মতোই মাটির চুলায় রান্না করি। তো মাটির চুলা রান্না তো অসাধারণ। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক পেলে আমি ভীষণ খুশি হই। আমি কাউকে জোরপূর্বক বলবো না যে আমার ভিডিওতে লাইক দেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সেই সাথে কমেন্ট করে বলে যাবেন। আলু পাতা রান্নার পাশাপাশি ডাল রান্না করে নিতেছি, সেই সাথে ভর্তা তৈরি করব। ডাল রান্নার সাথে ভর্তা থাকলে ভীষণ ভালো লাগে খেতে। এখানে নিয়েছি রসুন আর মরিচ, সেই সাথে কচুর ছড়া। এই কচুর ছড়া ভর্তা করলে ভীষণ ভালো লাগে, এটা আমার একটা প্রিয় খাবার। আর দুপুরে গরম ভাতের সাথে যদি ডাল আর ভর্তা থাকে তাহলে তো আর কথাই নেই, খুবই প্রিয় একটা খাবার আমার। এই কচুগুলা বাড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এমনিতেই হয়ে থাকে। তো এই কচুগুলার গোড়াটা পোড়া দিয়ে ভর্তা করলে ভীষণ ভালো লাগে, বেগুন পোড়ার মতো। আর এটা ছিলতেও খুব সহজ হয়ে যায়। তো আমি মাঝে মাঝে ভর্তাটা তৈরি করে খেয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে খেতে। আর সেই সাথে একটু লেবু দিয়ে দিই কারণ গলা ধরে। যেহেতু জংলা কচু, তো লেবু রসটা ব্যবহার করলে আর গলাটা ধরে না। আর বরাবরের মতো আমি শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করি। আর এই ভর্তাটা একটু আঠালো টাইপের হয় যেহেতু কচু, তাই আমার ঘরে যখন কিছু না থাকে তখন আমি এভাবেই একটা না একটা উপায় বের করে নিই। মোট কথা আমি প্রকৃতির সাথেই মিশে যাই। তো যারা কখনো খান নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ মজা হয় ভর্তাটা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।